খিদিরপুরে জোরদার জনসংযোগে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ। গ্রামে গ্রামে প্রচারে জনস্রোত। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার চালান তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ। এদিন কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে করে, আবার কখনো বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে উন্নয়নের বার্তা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন চান। প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি জসিমউদ্দিন শেখ, ব্লক তৃণমূল সহ সভাপতি শাপিনুল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, হরিহরপাড়া ব্লক তৃণমূল যুব সভাপতি জিল্লা রহমান, খিদিরপুর অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। আমাদের যে উকিল আছে ভোটে, সেই উকিলের কাছে আমরা এই আপনাদের লিস্ট জমা দেবো। আপনাদের লিস্ট জমা দিতে গেলে আমাদের আপনাদের সই করে নিয়ে পুরো কাগজ নিয়ে আমাদের পার্টি অফিসে জমা করে দিবে। আমার মেম্বার যে জমা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 নিয়ামত শেখ জিন্দাবাদ জিন্দাবাদ মা বোনেরা পেলে জোট জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 2026 জিন্দাবাদ জিন্দাবাদ মা বোন জোট নিয়ামত শেখকে দাও ভোট। আশীর্বাদ করবেন। আছে বারোটা অঞ্চলের সভাপতি, মেম্বার বা আমার অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, যারা মেন তাদেরকে এখানে ডাকা হয়েছিল কিছু নির্দেশনা দেওয়ার জন্য। সেটা আমরা মানুষকে ভোটের জন্য, আমাদের নির্বাচনে আমাদের সমর্থন করার জন্য যে নির্দেশিকা সেটা আমরা দিলাম। বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যম দিয়ে আমরা বললাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনীত করেছেন আমাকে মমতা ব্যানার্জি, সত্যিও আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক মহাশয় সম্মানীয়, যিনি আমাকে মনোনীত করেছেন। আবার পুনরায় হরিহরপাড়া কেন্দ্রে আমাকে মানুষের পাশে থাকার জন্য সেই সুযোগটা দিয়েছে। তাই আমাদের কর্মীদেরকে একটা আলোচনা সভা আমরা করেছি। আলোচনায় আমরা আগামী দিন যে 23 তারিখে নির্বাচন আমাদের মুর্শিদাবাদে, আবার হরিহরপাড়া 23 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে আমাদের কর্মীরা একটা ভালো উদ্যোগ নিয়ে কাজ করতে পারে সেই পরামর্শটা একটা করলাম, বাকি অন্য কিছু নয়। আমাদের এই নির্বাচনে জয় ইনশাল্লাহ নিশ্চিত আছে। বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন প্ররোচনা মানুষকে দিচ্ছে, মানুষ কতটা বুঝছে জানি না, তবে আগামী দিন পর্যন্ত, ভোট আসা পর্যন্ত মানুষ অনেকটাই বুঝবে। তবে বিভিন্ন প্রার্থী এখানে হয়েছে, সেই প্রার্থীদের কি নসিবে আছে তা আল্লাহ জানে। কিন্তু আমাদের তৃণমূলের প্রার্থী হিসেবে আমি বলছি যে আমাদের কর্মীদের, আমাদের ভোটারদের, আমাদের মানুষের ওপরে আমাদের নেতৃত্ব যারা আছে সকলের আবার একটা বিশ্বাস আছে, ভরসা আছে। তেনারা ইনশাল্লাহ আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন এবং আমি নিশ্চিতভাবে ইনশাল্লাহ আমি জয়ী হব। মানে দুবার মানুষের কাছে 16 থেকে 21 থেকে 26 যে মানুষের পাশে থেকে যে সমস্ত কাজ করেছে, এটা এই হরিহরপাড়া যারা আজকে ক্যান্ডিডেট হতে চলেছে তারা এটার পাওয়াও জানে না। অনেকে ব্যঙ্গ করে বলছে যে কি উন্নয়ন করেছে, উন্নয়ন তো করিনি তো, মানুষ বলবে। আমি বলতে যাবো কেন? উন্নয়ন হয়েছে না হয়েছে মানুষ বলবে। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি উন্নয়ন করেছেন হরিহরপাড়ার লেগে, করেছে না করেন মানুষ বলবে। কোন কোথাকার নেতা কে কি বলছে ওগুলো আমরা কান দিই না, ওগুলো আমাদের বলা দরকার নাই। এটা মানুষের একটা অভ্যাস, যে বিভিন্ন কথা তেনারা বলে, ধরনের বিভিন্ন কথা তারা ওই মিথ্যা অপপ্রচার করবে, এটা অভ্যাস। সেটা করুক, ওদের কাজ ওরা করুক। আমাদের কাজ আমরা মানুষ নিয়ে আমরা চলি, মানুষের সঙ্গে আছে, মানুষের সঙ্গে ইনশাল্লাহ আবার আমি থাকবো। আমাদের 73 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আলহাজ নিয়ামত শেখ মহাশয়ের সমর্থনে আমরা হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের আজকে খিদিরপুর অঞ্চলে আছি। আমরা এখন খিদিরপুর অঞ্চল প্রায় সকাল 9টা থেকে শুরু করেছি। আমাদের এইমাত্র প্রায় 29টা বুথ কভার করলাম। এখন লাস্ট বুথে আমরা দাঁড়িয়ে, আমরা প্রতিটা বুথে যতগুলো কর্মী আছে আমাদের সকলের সঙ্গে দেখা করা, সঙ্গে কিছু বাড়ি বাড়ি যাওয়া এবং সঙ্গে আমাদের ব্লক সমস্ত নেতৃত্ব আছে। আমাদের জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান মহাশয় আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ, আমাদের ভাইস চেয়ারম্যান সভাপতি আমাদের শাপিনুল বিশ্বাস মহাশয়, নাজিম সাহেব,
আমাদের সুশীল ভাই এখানকার সভাপতি, অঞ্চল সভাপতি, আমাদের প্রধান ম্যাডাম, আমাদের আব্দুল হাই ভাই থেকে শুরু করে গোটা খিদিরপুর অঞ্চলের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে সমস্ত বুথ সভাপতি, কোর কমিটি, মেম্বার সকলকে সঙ্গে নিয়ে আমরা প্রতিটা বুথে বুথে জনসংযোগ করছি। সেখানে ভালো সাড়া। জিত নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা মার্জিন। গতবারের থেকে খিদিরপুরের মানুষ তাতে যা বুঝলাম তাতে ডবল আমাদেরকে এখান থেকে লিড দেবে এবং তাদের মুখের কথা আমাদের মুখের কথা না, এই আশা আমরা রাখি। হেমশেখ জিন্দাবাদ, হেমশেখ লড়াই করেন, আমরা সাথে আছি। নিয়ামত শেখ জিন্দাবাদ, বিধানসভা নির্বাচন চিহ্নে ভোট দিন, 23 এপ্রিল অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা কারা, লড়ছে কারা, দেখো লড়াই করে। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ, 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।